তো এই নিজামুদ্দিন সাহেব যিনি গত হয়ে গেছেন, তিনি আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলি ছিলেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলেছেন, কিন্তু তার অনুসারী যারা আছে, যারা দিল্লিতে গেছেন, দেখে এসেছেন, তো ওখানে কি হয়? শিরক হয়। ওখানে শিরক হয়। যে কোনো জিনিস, মনে করেন যে দুনিয়ার পার্থিব জগতের কোনো জিনিস প্রয়োজন, কারো বাচ্চা প্রয়োজন, কারো টাকা পয়সা প্রয়োজন, কারো চাকরির প্রয়োজন, তো এখন কি করে যে নিজামুদ্দিন আউলিয়ার যে মাজার আছে, সে মাজারে গিয়ে চেয়ে ফেলল, আল্লাহকে বাদ দিয়ে ওখানেই চেয়ে ফেলেছে, ওখানে আমাদের সিজদা দিয়ে দিয়েছে। ওরকম ঘটনা আমাদের এখানেও আছে, পান্ডুয়াতে আছে, আপনার ওই হুগলি পান্ডুয়াতে আছে। এখানে যেমন পান্ডুয়া আছে, হুগলি জেলাতে একটা পান্ডুয়া আছে, কলকাতাতে আছে, ফুরফুরাতে আছে, কিন্তু ফুরফুরাতে সিজদা করতে দেয় না ওরা। তো ঘটনা হচ্ছে যে যত আল্লাহর ওলি এসেছেন এই দুনিয়ার বুকে, তারা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলেছেন, কিন্তু তার যারা অনুসারী এরা সব গোলমাল করে দিয়েছে। এই দোলদিঘিতে আমাদের অত দূরে যাওয়ার দরকার নেই। দোলদিঘিতে যে ওই একটা কোন যেন তারিখ আছে, সেই তারিখে ওখানে গিয়ে মুরগি জবাই করা হয়, হ্যাঁ, তারপরে কলা টলা ওখানে বানানো হয়। তো ওইটা মান্যত করে নিয়ে যায় যে আমার যদি বাচ্চা হয় বা আমার যদি অমুখায় তমুখায় যায়, ওটা মনে করে নেন, তো ওই সেটা কাজ আল্লাহ করে দিয়েছে। কিন্তু এদের মনোভাব হচ্ছে যে না, ওই দোলদিঘিতে মান্যতটা করেছিলাম, এই মান্যতের কারণে আমার কাজটা হয়েছে। তো এরকম যদি কারো চিন্তাধারা তাহলে থাকে, তাহলে কিন্তু এটা শিরক। এটা কি পুরাপুরি একদম শিরক। এটা শিরকের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম বলা হয়েছে যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, মহা পাপ বলা হয়। এটা থেকে নিজে বাঁচবো এবং বাঁচানোর প্রত্যেকের চেষ্টা করবে ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ।